আমরা যারা এখন বড় বড় কথা বলছি তাদের ৭১-এ কী ভূমিকা ছিল, তো এই ভূমিকা ছিল কি, এটা তো জুলাই আগস্টে বলা উচিত ছিল। এই ভূমিকা কি ছিল, এটা তো ২০২১-২২-২৩-তেও তো বলা উচিত ছিল। আমরা তো বলি নাই। যেই কোশ্চেন তুলেছে ফ্যাসিস্টরা, যেই কোশ্চেন তুলেছে আওয়ামী লীগ, যেই কোশ্চেন তুলে গুমকে হালাল করা হয়েছে, যেই কোশ্চেন তুলে খুনকে হারাম করা হয়েছে, আয়নাগরকে হালাল করা হয়েছে, একজন সাধারণ ছাত্রকে পিটিয়ে হত্যা করা জায়েজ করা হয়েছে, একই ইস্যু তুলে যদি এখন আমি কথা বলি, তাহলে আমাকে এদেশের জনগণ কি সার্টিফিকেট দিবে, আমাকে কি হিসেবে ট্রিট করবে? মাসুদ ভাই, একই প্রশ্ন করতে চাই আসলে, মানে কেন অনৈক্যের সুর জুলাই ঐক্য থেকে সরে আসছে, কেন রাজনৈতিক দলগুলো, কোথায় সংকটটা, কি মনে হচ্ছে? দেখেন, দল যখন সংকটে থাকে, ক্রাইসিসে থাকে, দমন পীড়নের মধ্যে থাকে, স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে এক ধরনের ঐক্য নির্মিত হয় মুক্তির জন্য। এবং সেই সময়ে মুক্তির জন্য যে ঐক্যটা হয়েছিল, এটা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। সেই ঐক্যটা অর্থবহ ঐক্যে আমরা আসলে পৌঁছতে পেরেছিলাম কিনা। অর্থবহ ঐক্য বলতে আমি বোঝাচ্ছি যে আমরা একটা সময় এসে জোট ভেঙে দিলাম, একটা সময় এসে আমাদেরকে বলতে হলো যে আমরা একই মঞ্চে না, আমরা যুগপৎ আন্দোলনের মধ্যে চলে যাচ্ছি। অথচ সে সময় জনগণের খুব প্রত্যাশা ছিল যে যুগপৎ, ঐক্যবদ্ধ, এক মঞ্চ, এটার চেয়ে একটা সিমেন্টের মুভমেন্ট দাঁড় করানো। এবং এই ১৬ বছরের যে দীর্ঘ আন্দোলন আমাদের চালাতে হয়েছে, তার পিছনে জনগণের একদম ক্লিয়ার অ্যানালাইসিস হচ্ছে যে আমরা বিরোধী দলে যারা তখন ভূমিকা পালন করেছি, আমাদের ঐক্যটা আসলে সিমেন্টেরই ছিল না। খুব বৃহৎ প্রয়োজনকে আপনি যখন অ্যাচিভ করতে যাবেন, তখন ছোট ছোট ইস্যুগুলোকে আপনাকে ওভারকাম করতে হয়, ওভারলুক করতে হয়, ইগনোর করতে হয়। সেই জায়গাটা আমরা সমানভাবে করতে পারি নাই। বিশেষ করে বড় দল হিসেবে যারা আমরা দাবি করেছি, তারা আমরা অনেকটাই সেটা করতে পারি নাই। নাম্বার ওয়ান, সেখান থেকে কিন্তু এই বীজটা থেকে গেছে যে আমাকে কেন একটা সময় এসে বলতে হলো যে আমরা এখন এক মঞ্চে নেই, আমরা যুগপথে চলে যাচ্ছি, আমরা এক ব্যানারে নেই। আমরা দেখছি যে 10 দল 12 দল এরা একটা মিটিং করছে, অথচ আবার কোনো একটা দলকে প্রকাশ্যে কোনো মিটিংয়েই তাদেরকে রাখতে আমাদের দ্বিধা থাকছে, আমাদের দ্বন্দ্ব থাকছে, আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করছে। এই যে মানে বীজটা কিন্তু তখন থেকেই থেকে গেছে। এটাকে আমাদের কিন্তু পিছনে ফেলে রাখলে হবে না। আমি বলছি যে এই যে আমরা ছোটোখাটো ইস্যুগুলোকে বৃহৎ প্রয়োজন সামনে রেখে কাজ করতে পারি না, এই ধারাবাহিকতাটাই কিন্তু এখন চলছে। সেকেন্ড হচ্ছে 2024-এ আমরা জুলাই আগস্টে কী করেছি। জুলাই আগস্টে কিন্তু আপনাকে আমাকে এই কোশ্চেন করা হয় নাই যে আপনি ৭১-এর আগের পক্ষে না বিপক্ষে। তখন আপনি দেখেছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে কে, গণতন্ত্রের পক্ষে কে। দিস ইজ এনাফ, আইডেন্টিটি ইজ এনাফ। সেই এনাফ আইডেন্টিটিটাকে আমরা 2024-এর 5ই আগস্টের পরে ভাগ করে ফেলতে শুরু করলাম। আমরাই করেছি। এই আমাদের মতো বড় দলের নেতৃত্বের পর্যায় থেকে বক্তব্য তুলে দেওয়া হলো যে আমরা যারা এখন বড় বড় কথা বলছি তাদের ৭১-এ কী ভূমিকা ছিল, তো এই ভূমিকা ছিল কি, এটা তো জুলাই আগস্টে বলা উচিত ছিল। এই ভূমিকা কি ছিল, এটা তো 2021-22-23-তেও তো বলা উচিত ছিল। আমরা তো বলি নাই। তাহলে যেই স্যাক্রিফাইসটা, যেই ডেডিকেশনটা, যেই ইস্যুগুলোকে আমরা তখনও বাল্যক করলাম, আমরা এখন কি আমাদের বৃহৎ প্রয়োজনটাকে আমরা অর্জন করতে পেরেছি? সেরকম একটা মাঝপথে এসে আবার একই ইস্যু তুলে আমরা কাদা সরাসরির জায়গায় নিজেরা যারা নেতৃত্ব দিয়েছি জুলাই আগস্টের ঐক্য বিনির্মাণে, তারা আমরা এসে আমরা এই একই কোশ্চেন তুলে, যেই কোশ্চেন তুলেছে ফ্যাসিস্টরা, যেই কোশ্চেন তুলেছে আওয়ামী লীগ, যেই কোশ্চেন তুলে গুমকে হালাল করা হয়েছে, যেই কোশ্চেন তুলে খুনকে হারাম করা হয়েছে, আয়নাগরকে হালাল করা হয়েছে, যেই ইস্যুকে তুলে একজন সাধারণ ছাত্রকে পিটিয়ে হত্যা করা জায়েজ করা হয়েছে, যেই ইস্যুকে তুলে 2013 সালে মাত্র 5 দিনের ব্যবধানে 254 জন মানুষকে হত্যা করা হয়েছে, যে ইস্যু তুলে 2006 সালে 28 অক্টোবর হত্যাকাণ্ড চালানো হয়েছে, একই ইস্যু তুলে যদি এখন আমি কথা বলি, তাহলে আমাকে এদেশের জনগণ কি সার্টিফিকেট দিবে, আমাকে কি হিসেবে ট্রিট করবে? এটা শুধু শুধু কাদা সরাসরি প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে সাধারণ জনগণের মধ্যে এখন প্রশ্ন তৈরি হয়েছে যে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের পক্ষ নিয়েছি, না আমরা কি আসলে একটা দলের পক্ষ নিয়ে আমরা এখন কাজ করছি? অথচ আমরা সেই লোকেরাই নেতৃত্বের জায়গা থেকে বক্তব্য দিচ্ছি, ব্যক্তির চেয়ে দল বড়,
দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমাদের জনগণ অনেক বড়। অথচ আমরা যখন কথা বলছি তখন আমি আমার দলকে শুধু অন করছি। জনগণ কি চাচ্ছে? জনগণ কি চাচ্ছে? জনগণ চাচ্ছে এই ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে যে দলগুলো জুলাই আগস্টে কাজ করেছে তারা ঐক্যবদ্ধ হয়ে এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। 4 নম্বর পয়েন্ট একটু শেষ করি আপনাকে, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে এই ঐক্য বিনির্মাণের পিছনে আজকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন উঠল, তখন এটা যদি জনগণের হয়ে থাকে, তো জনগণের অংশ তো বাংলাদেশ জামাত ইসলামীও, জনগণের অংশ তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও। তো যখন আমাদের ছেলেরা মেয়েরা একসাথে জনগণের কোনো একটা দল ছাড়া যখন তারা নেমেছে, জুলাই আগস্টে যেমন আমরা এক হয়েছে, আমরা যখন সেখানে গিয়ে সমর্থন জানিয়েছি, কথা বলেছি, পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা কথা বলেছি। আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রশ্নে তো আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে এক হয়ে কথা বলেছি। সেই জায়গায় কেন আজকে ওখানে এই কোশ্চেন উঠবে যে আমার এখন ভিডিও দেখে প্রমাণ করতে হচ্ছে, আমি সরকারের কাছে লিখিত জানিয়েছি, এটা দিয়ে আমাকে এখন প্রমাণ করতে জোর গলায় আমাকে চেষ্টা চালাতে হচ্ছে? এই চেষ্টা তো আমার চালাবার দরকার ছিল না। যদি আমি আমার এই ছাত্র জনতার সাথে আমার চিন্তাটা, দৃষ্টিভঙ্গিটা আমি বলতে পারতাম, ইয়েস আমার যাওয়ার দরকার নেই। আমি শুনেছি যে আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বলেছেন যে আমরা কেন ইসে যাব, শাহবাগে যাওয়ার দরকার ছিল না। তো আমাদের তো নেতৃবৃন্দ জানেই, তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তো কেউ তো ওখানে যায় নাই। কিন্তু আমরা এই কথাটা পরিষ্কার বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা একমত, সেই প্রক্রিয়াটাও আমরা বলেছি। আমি আপনার এই টকশোতেও বলেছি যে 3টা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে তাদেরকে নির্বাহাদেশা করা, কেন করতে হবে এই কোশ্চেনের জবাব আমি দিয়েছি যে আপনি পুলিশকে বলতেছেন যে আওয়ামী লীগ মিছিল করলে তাদেরকে গ্রেপ্তার করবেন, কেন করবেন? তার নামে মামলা আছে, যদি মামলা না থাকে তাহলে তাকে কেন গ্রেপ্তার করবেন? গ্রাউন্ড নেই, সেই গ্রাউন্ডটা এখন তৈরি করতে হবে। জনগণ তাকে ধরে নিয়ে এসে পুলিশের আইনের হাতে সোপর্দ করতেছেন, আবার আপনি বলতেছেন আইন হাতে তুলে নেবেন না। তাহলে এই জিনিসগুলো কন্ট্রাডিকশন হচ্ছে না? সেই জায়গায় আমি মনে করি যে ঐক্যমত হওয়ার পিছনে আমরা জাতীয় সরকারের কথা বলছি, কিন্তু জাতীয় বক্তব্য এবং জাতীয় চিন্তাটা আমরা লালন করতে পারছি না, এবং সেটা নেতৃবৃন্দের পক্ষ থেকেই আমাদের গ্যাপটা হচ্ছে। আমি এই পয়েন্টটা দিয়ে শেষ করি যে খেয়াল করে দেখবেন যে আমি টকশোগুলোতে আমি বলি যে দেখেন, একটা টকশো কিন্তু গোটা দেশ না, দেশের বাইরেও আমাদের সম্মানিত প্রবাসী যারা আছেন তারা খুব ফিল করেন যে এখানে নেতৃবৃন্দ আমরা যারা বসি তারা যেন অন্তত এক সুরে দেশের হয়ে কথা বলি। সেখানেও দেখবেন যে আমরা কোনো কোনো ক্ষেত্রে দুর্বলতা পরিচয় দিই। আমরা আজকে চেষ্টা করবো এক সুরে কথা বলবেন। একটু